খনিজ পুষ্টিগুলো আমরা শোষণ করি, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের শরীরের বৃদ্ধির জন্য যে খনিজ পুষ্টিগুলো আমরা ব্যবহার করি, সেই খনিজ পুষ্টিগুলোর অভাবে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। সেই রোগগুলো সম্পর্কে এখানে একটু বর্ণনা করছে। প্রথমে গয়টারের কথা বলা আছে। গয়টার হচ্ছে গলায় ফোলা। থাইরয়েড গ্রন্থির যদি যে কোনো জায়গায় ফোলে তাহলে সেটারে আমরা গলগণ্ড বলবো। তো গলগণ্ডের একটা বিশেষ প্রকার হচ্ছে গয়টার। থাইরয়েড গ্রন্থির হয়তো কিছু বৈশিষ্ট্য আছে, বিভিন্নভাবে ফুলতে পারে থাইরয়েড গ্রন্থি, ফুললেই সেটা গলগণ্ড হবে। বিশেষ কোনো বৈশিষ্ট্য সম্পন্ন গলগণ্ডকে আমরা গয়টার বলতে পারবো। অর্থাৎ সব গলগণ্ডই গয়টার না। তো সাধারণত এই গলগণ্ড রোগটা কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। তো আয়োডিন কাদের বেশি থাকে? আমরা জানি সমুদ্রে আয়োডিন বেশি থাকে অনেক, সে কারণে সমুদ্রের তীরে যারা বসবাস করে তাদের কিন্তু আয়োডিনের অভাব দেখা দেয় না, সে কারণে এই গয়টার রোগটা তাদের কখনো হয় না। বাংলাদেশে উত্তরবঙ্গের লোকজনের এই গয়টার রোগ দেখা যায়, কারণ উত্তরবঙ্গটা সমুদ্রের কিনারা থেকে অনেক বেশি উপরে অবস্থিত, সে কারণে ওইসব এলাকার লোকজনের গয়টার রোগটা বেশি হয়। তারপরে আছে রাতকানা। রাতকানা আসলে একটা বিশেষ রোগের একটা লক্ষণ। রোগটার নাম হচ্ছে জেরোপথ্যালমিয়া। জেরোপথ্যালমিয়ার একটা লক্ষণ হচ্ছে রাতকানা। তো এই জেরোপথ্যালমিয়ার 7 থেকে 8টা মাত্রা আছে, তার সব থেকে নিম্ন মাত্রা হচ্ছে রাতকানা। অর্থাৎ তোমার জেরোপথ্যালমিয়া হয়েছে, তুমি প্রথমে তোমার রাতকানা রোগ হবে। ওই রাতকানা রোগ দেখে তুমি বুঝতে পারবা যে তোমার জেরোপথ্যালমিয়া হয়েছে। আমাদের চোখের নিচে যে রেটিনা আছে, রেটিনার সাথে সাধারণত 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। রড কোষটা ওই তীব্র আর মৃদু আলোতে সাড়া দেয়। ওই রড কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা রাতের বেলা দেখতে পাই না। অর্থাৎ রড কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আমাদের রাতকানা রোগটা হয়ে থাকে। তো এখানে বলতেছে যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তবে এই জেরোপথ্যালমিয়ার যে প্রথম লক্ষণটা রাতকানা, জেরোপথ্যালমিয়ার যে 7 থেকে 8টা প্রকরণ আছে, এর 1 থেকে 4 বা 5 পর্যন্ত প্রকরণ যদি দেখা দেয়, অর্থাৎ প্রথম যে মাত্রা সেই মাত্রাটা দেখা দিল রাতকানা, তারপরে দ্বিতীয় মাত্রা দেখা দিল, এরকম 1 থেকে 5 পর্যন্ত যদি চলে যায় মাত্রা, তাহলে ভিটামিন এ খাইলেই রোগটা সেরে যায়। কিন্তু যদি 7 নম্বর বা 8 নম্বর মাত্রায় চলে যায় রোগটা, তাহলে কিন্তু ভিটামিন এ খাইলে কিছু হবে না, তখন কর্নিয়াকে প্রতিস্থাপন করতে হবে। এরপরে আছে রিকেটস। রিকেটস এটা ভিটামিন ডি এর অভাবে হয়। তোমাদের এখানে সুন্দর করে লেখা আছে ভিটামিন ডি এর অভাবে হয়। রিকেটস সাধারণত দেখবা বাচ্চা যারা জন্মগ্রহণ করছে কিছুদিন হয়েছে বয়স, তখন কিন্তু রিকেটস হতে পারে তাদের, কারণ তাদের শরীরে ভিটামিন ডি থাকে না। ভিটামিন ডি এর অভাবে যেহেতু রিকেটস হয়, তোমরা জানো যে সকালের সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, অনেকে বলো, আসলে তা থাকে না। সকালের সূর্যের আলো শরীরে এসে পড়লে আমাদের চামড়ার নিচে যে কোলেস্টেরল আছে, সেই কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। কিছু ধাপ আছে, কতগুলো বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার মাধ্যমে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। তো সবশেষে এই বিক্রিয়াগুলোর সর্বশেষ ধাপটা কিডনিতে সম্পূর্ণ হয়। সে কারণে শিশুদের সকালে খালি গায়ে রোদে রাখতে হয়, এতে শিশুদের ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ হয়। এরপরে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্তশূন্যতা। রক্তশূন্যতা হচ্ছে, মনে করে অনেকে যে শরীরে রক্তের পরিমাণ কমে যায়, আসলে তা না। আমাদের রক্তের 2টো উপাদান, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা আবার 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুস্রিকা। ওই লোহিত রক্তকণিকা লাল হয় একটা পদার্থের জন্য, যে পদার্থের নাম হচ্ছে হিমোগ্লোবিন। ওই হিমোগ্লোবিনের যদি স্বল্পতা হঠাৎ কোনো রক্তে, ধরো তোমার রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা দেখা দিয়েছে, হিমোগ্লোবিন কমে গেছে রক্তে, তখন সেটাকে বলা হয় রক্তশূন্যতা। বাংলাদেশের অধিকাংশ মানুষ রক্তশূন্যতার ভোগে, যদি আমরা বুঝতে পারি না। তবে এই রোগটা যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে কিন্তু ব্লাড ক্যান্সার হয়ে যায়। সে কারণে এটাকে গুরুত্ব সহকারে নিয়ে আমাদের চিকিৎসা করানো উচিত। তো রক্তশূন্যতার অনেক কারণ আছে। তো বাংলাদেশের মানুষের রক্তশূন্যতার সবথেকে প্রধান কারণ হচ্ছে লোহের ঘাটতি। আমাদের শরীরে কিন্তু রক্তে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লোহের দরকার হয়, আয়রনের দরকার হয়। ওইটার ঘাটতির জন্য সাধারণত রক্তশূন্যতা দেখা দেয়। তো এখানে বলতেছে যে রক্তশূন্যতা দূর করার জন্য লৌহ উপাদানযুক্ত ওষুধ খাইলেই হয়, কিন্তু এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ রক্তশূন্যতারও অনেকগুলো ধাপ আছে। কিছু কিছু রক্তশূন্যতা, যেমন থ্যালাসেমিয়া, যেটা বলা হয় ব্লাড ক্যান্সার, এটা যদি হয় তাহলে তুমি লৌহ জাতীয় পদার্থ খাইলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বা। সে কারণে অবশ্যই রক্তশূন্যতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। এরপরে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে পুষ্টি উপাদানের শক্তি।